এখন ওই দুপুর 1:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। সন্দীপ স্কুটিটা নিয়ে আসুক, আমি ততক্ষণ গেটটার বাইরে এসে ওয়েট করছি। আজকে যাব পদ্মনাভপুরম প্যালেস। এখানেও আমি একবার আগে গিয়েছিলাম, তোমার 2023 সালের জানুয়ারি মাসে গিয়েছিলাম। তো এটা সেকেন্ড টাইম আবার যাচ্ছি। রাস্তাটা তো তোমরা জানোই, আগেও এই রাস্তাটা দেখিয়েছি। এটা NH 44, যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত। তো এই রাস্তাটা সাইট সিনগুলো এতটাই ভালো লাগে যে যতবারই এই রাস্তাটা থেকে যাই আমি ভিডিও করি। ভেতর থেকে যে রাস্তাটা থেকে নাগেরকোয়েল যাওয়া যায়, ওখান থেকে নাগেরকোয়েল মোটামুটি 17-18 কিলোমিটার এরকম। বাট এদিক থেকে গেলে নাগেরকোয়েল 30 কিলোমিটার। বাট হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, এত জ্যাম হয় না। তাই আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আমার আরেকজন বন্ধুকে বলেছিলাম, ওরা পদ্মনাভপুরম প্যালেস এর আগে যায়নি, তো ওরা যাবে কিনা বলেছিলাম। তো ওরা বললো না, এখন যাবে না, ওরা পরে যাবে। আর আমিও ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন আগেও তো গিয়েছিলাম, একবার ঘুরে আসি। কদিন পর তো সন্দীপের অপারেশন হলে আর তো কোথাও এখন বেরোতে পারবো না অনেক দিন, তাই চলো একবার ঘুরে আসি। দিয়ে আমি আর সন্দীপ তাই দুজনেই বেরিয়ে পড়লাম যাব বলে। বাড়ি থেকে প্যালেসের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার মতো। চলো তাহলে রাস্তার দুপাশে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্যালেসে পৌঁছই। প্যালেসে গিয়ে বাকি কথা বলছি। NH 44 আর NH 944 অতিক্রম করে এসে আমরা নাগেরকোয়েল টাউনটাও পেরিয়ে এলাম। এবার আমরা NH 66 পানভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে দিয়ে বাকি রাস্তা যাব। তাই আমরা প্যালেসে চলে এসেছি। এই ভেতরের রাস্তাটা 1.5 থেকে 2 কিলোমিটারের মতো। তারপরেই আমরা প্যালেসে পৌঁছে যাব আর তোমাদেরকেও দেখাতে পারবো। পৌঁছে গিয়েছি আমরা প্যালেসে। এবার শু রেখে জুতো রেখে আমরা টিকিট কেটে নেব। এখানে 5 থেকে 12 বছর চিলড্রেন্সদের জন্য টিকিট বাবদ পে করতে হবে 10 টাকা, আর অ্যাডাল্টদের জন্য 35 টাকা। ফরেনারদের ক্ষেত্রে চিলড্রেন্সদের জন্য 100 টাকা, অ্যাডাল্টসদের জন্য 300 টাকা। আর মোবাইলে ফটোগ্রাফির জন্য 50 টাকা পে করতে হবে, তবে সেটা অনলি স্টিল ফটোগ্রাফি। আর ক্যামেরা বাবদ পে করতে হবে 2000 টাকা। ছুটির দিন এবং সোমবার ছাড়া প্রতিদিনই প্যালেস খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, আর দুপুর 2টো থেকে 4টে 30 পর্যন্ত। আমাদের কাছে যেহেতু কোনো ক্যামেরা নেই, তাই ভিডিও করার জন্য টিকিটও কাটিনি বা পারমিশনও নিইনি। আমরা অনলি মোবাইলের টিকিটটা কেটেছিলাম স্টিল ফটো তোলার জন্য। বাট তোমাদের যে ভিডিওগুলো ছোট ছোট করে শেয়ার করছি, যখন সামনাসামনি কেউ ছিল না তখন অল্প অল্প করে ভিডিও করেছি, আর বেশিরভাগটাই ফটো তুলেছি। পদ্মনাভপুরম প্যালেস কালকুলাম প্যালেস নামেও পরিচিত। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার এই প্যালেস ত্রাভাঙ্কর যুগের রাজাদের সময়
প্রাসাদটির মালিকানা নিয়ন্ত্রিত ও রক্ষণাবেক্ষণ করা হয় তামিলনাড়ুরই প্রতিবেশী দেশ কেরালা সরকার দ্বারা। পদ্মনাভপুরম হল পূর্বের হিন্দু রাজ্য ত্রাভাঙ্করের প্রাক্তন রাজধানী শহর। প্যালেসের এরিয়াটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ। এই পুরনো প্যালেসটি গ্রানাইট দুর্গের ভেতরে অবস্থিত। পাশ দিয়ে বয়ে চলেছে বল্লী নদী। 1601 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় ইরাভি ভার্মা কুলশেখর পেরুমাল দ্বারা নির্মিত, যিনি কিনা 1592 খ্রিস্টাব্দ থেকে 1609 খ্রিস্টাব্দ পর্যন্ত ভেনাদ শাসন করেছিলেন। আধুনিক ত্রাভাঙ্করের প্রতিষ্ঠাতা রাজা মার্থাণ্ড বর্মা তার পারিবারিক দেবতা শ্রী পদ্মনাভকে রাজ্য উৎসর্গ করেছিলেন, যিনি ভগবান বিষ্ণুর একটি রূপ। তাই তো জায়গাটির নাম হয়েছে পদ্মনাভপুরম। এরপর 1795 সালে ত্রাভাঙ্করের রাজধানী যখন পদ্মনাভপুরম থেকে তিরুবনন্তপুরমে স্থানান্তরিত করা হয়, তারপরই এই স্থানটি তার গৌরব হারিয়ে ফেলে। 1935 সালে এই প্রাসাদটিকে মিউজিয়ামে রূপান্তর করা হয়। এই প্রাসাদে রয়েছে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস, কাঠ পাথরের ভাস্কর্য, পালিশ করা বিভিন্ন আসবাবপত্র। রাজার শয়নকক্ষের পালঙ্কটি 64টি রকমের ঔষধি গাছের কাঠ দিয়ে তৈরি। সন্দীপ তো একসাথে অনেকটা হাঁটতে পারে না, তাই ওর পাটা ব্যথা করছিল বলে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার প্যালেসটা পুরোটা ঘুরবো বলে বেরিয়েছি। যারা ফিউচারে কন্যাকুমারী আসার প্ল্যান করছো, কন্যাকুমারী থেকে একবেলার জন্য সাইট সিনে এই প্যালেসটা বেস্ট হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা কন্যাকুমারী কাছাকাছি সাইট সিনগুলো বাদ দিয়েও এই প্যালেসটা অন্তত একবার ভিজিট করে যেও। প্যালেসের ভিউটা তো আমার খুব ভালো লাগে, তাই তো আবার দ্বিতীয়বার এলাম। তোমরা তো প্রথমবার আমার ভিডিওতে দেখবে এটা, তো তোমরাও জানিও কেমন লাগছে। আমি দুবারই আসার পর ভাবলাম এখানে দেখো কাছাকাছি যাদের বাড়ি আছে বেশ কত সুন্দর, চাইলেই টুক করে প্যালেসটাতে ঘুরে যেতে পারবে। কন্যাকুমারী আসার পর থেকে এখানকার পাহাড় সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমাকে সত্যিই সবসময় মুগ্ধ করে। তাই প্রথম যখন ভিডিও করতাম না, জায়গাগুলো নিজে চোখে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। এখন যেখানেই বেরোই একটু করে ভিডিও করে রাখি, যাতে আমিও যখন যেতে পারবো না আবার পরবর্তীকালে আমিও এগুলো ভিডিওতে দেখতে পারবো। তাছাড়া সবসময় তো আর একই জায়গায় থাকবো না, অন্য জায়গাতেও যেতে হবে। তখন ওই নতুন জায়গাগুলো তো অবশ্যই দেখব। নতুন জায়গাগুলো দেখার পাশাপাশি এই জায়গাগুলোও আমি রিপিট করে দেখতে পারবো ভিডিওতে। চলো, এবার প্যালেসটা প্রায় ঘুরে দেখা শেষ হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে একটা অ্যান্টিক মিউজিয়াম আছে, ওটাতে যাব। কারণ প্রথমবার ওটা কিন্তু বন্ধ ছিল, ওটার কাজ হচ্ছিল। আজ এসে দেখলাম ওটা নতুন চালু হয়েছে। তো ওটাই প্রথমে দেখতে গিয়েছিলাম টিকিটটা কাটার পরই। ওনারা বলছেন না, আগে প্যালেসটা দেখে এসে তারপর ওটা দেখতে হবে। তাই প্যালেসটা দেখা শেষ হয়ে গেছে, এবার যাব ওটা দেখতে। বাইরে বেরিয়ে এসেই আগে চোখে পড়লো এই আমলকি গাছটা। দেখো, অনেক কিন্তু ছোট ছোট আমলকি হয়ে আছে। এখানে কিন্তু খুব আমলকি গাছ আছে, রাস্তার ধারে ধারে দেখতে পাই আমলকি গাছ আর তেঁতুল গাছ। তো এখন আমলকিগুলো বড় হয়নি, ছোটই আছে। এবার আমরা সুর 1 থেকে নিয়ে বাড়ির পথে রওনা দেব। 4:30 বেজে গিয়েছে বলে মেন গেটটা বন্ধ করে দিয়েছে।
আর কাউকে এখন অ্যালাউ করবে না বলে। যাওয়ার সময় বললাম না আমি আমার আরেকটি বন্ধুকে বলেছিলাম আমাদের সাথে আসার জন্য। তো আমরা 3টের দিকে প্যালেসে পৌঁছানোর পর ও ফোন করেছিল। ও তখন বলছে ওর প্রায় মাস 6 বাড়ি চলে গিয়েছিল, আর আমিও বাড়ি থেকে আসার পর আজকেই প্রথম বেরোলাম। তো ও বলছে বৌদি অনেক দিন দেখা হয়নি, তোমরা তাহলে প্যালেসটা ঘুরে একবার কন্যাকুমারী এসো, আমরাও কন্যাকুমারী যাব, একবারে একসাথে দেখা হবে। তাই আমরা এখন কন্যাকুমারীর পথে রওনা দিয়েছি। বাট নাগেরকোয়েল পর্যন্ত আমরা সেম রুটেই যাব, তারপর নাগেরকোয়েল থেকে আমরা বাড়ির দিকে না গিয়ে আমরা কন্যাকুমারী যাব। আমরা নাগেরকোয়েল টাউনে পৌঁছে গিয়েছি। এখন ওই প্রায় 4টে সাড়ে 4:30 মতো বাজে। তো তাই দেখছি খুব একটা বেশি ভিড় নেই। আর এই যে নাগেরকোয়েল জাংশন স্টেশন, এটা তো তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো। আর 17-18 কিলোমিটার গেলে আমরা কন্যাকুমারী পৌঁছে যাব। আমরা সুচিন্দ্রমের কাছাকাছি এসে দেখতে পেলাম যে একটা ট্রেন যাচ্ছে। তো ওই যে ট্রেন আর বাসের প্রতি ছোটোবেলা থেকেই ভালোবাসা, তাই সন্দীপকে বললাম একটু দাঁড়াও, আমি দাঁড়িয়ে ট্রেনটা দেখি, তারপর আমরা যাব আবার। আমরা NH-44-এ এসে ক্রসিংটাতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটা রাস্তা আমাদের রুমের দিকে চলে গেছে, অর্থাৎ তিরুনেলভেলির দিকে, একটা নাগেরকোয়েলের দিকে, আর দুটো রাস্তা কন্যাকুমারী থেকে, মানে একটা NH-44 হাইওয়ে ধরে কন্যাকুমারী আর একটা স্টেট হাইওয়ে ধরে কন্যাকুমারী। ওরা এলে আমরা একসাথে কন্যাকুমারী যাব। এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, তাই আমরা স্টেট হাইওয়েটা না ধরে আমরা ন্যাশনাল হাইওয়েটাই ধরেছি। ওখান থেকে অনেকটা তাড়াতাড়ি আমরা কন্যাকুমারীতে পৌঁছে যাব। আমরা ওখানে গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে গল্প করে তারপরে বাড়ির পথে রওনা দেব। তোমরা তো রাস্তাটা জানোই, প্লাস তোমাদেরকেও আমি অনেকবার কন্যাকুমারী সি বিচটাও ঘুরিয়েছি, দেখিয়েছি। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।